আমি হিমেল আছি আপনাদের সাথে। আজ আমি পাকিস্তানের দারা আদমখেল নামক এমন একটি জায়গায় এসেছি, লোকমুখে শোনা যায় এখানে নাকি লোকাল মানুষরাই কামান ব্যতীত সকল প্রকার অস্ত্র তৈরি করতে পারে। তবে ইউটিউবার বা বিদেশি পর্যটকদের এখানে যেতে হলে নিতে হয় আলাদা পারমিশন। প্রায় 8 দিন আগে পারমিশন পেয়েছিলাম আমি। একজন লোকাল পুলিশ ও লোকাল গাইড আমাকে সাহায্য করবেন সব কিছু ঘুরে দেখতে, এবং আমি চাইলে সর্বোচ্চ 3টি পর্যন্ত টেস্ট ফায়ারও করতে পারবো। অ্যাকচুয়ালি হামজা ভাইয়ের সাথে আমরা অনেকগুলো শপ আজকে ভিজিট করব, বা অনেকগুলো জায়গা ভিজিট করব যেখানে তারা গান বানাচ্ছে, গান বিক্রি করছে, তারা নিজেরাই গানগুলো তৈরি করছে। এরকম জায়গাগুলোতে আমরা ভিজিট করব। তবে আবারও বলে রাখছি, এগুলো সবই হচ্ছে লিগ্যাল, এখানকার সবই লিগ্যাল। আমি এই মুহূর্তে রাওয়ালপিন্ডি থেকে চলে যাচ্ছি পেশোয়ার। যাওয়ার পথে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন সৌন্দর্যগুলো উপভোগ করছে। রাস্তায় ছোট ছোট বাচ্চারা নিজেদের বাগানের আঙুর বিক্রি করছে, তাই আমিও কিছু তাজা আঙুর খেয়ে নিলাম। আসলে সকালে এসে রাওয়ালপিন্ডিতে নামি। রাওয়ালপিন্ডি থেকে প্রায় 4 ঘন্টার রাস্তা। আমি কেপিকে যাচ্ছি, কেপিকে যেটা দারা আদমখেল, ওখানে যাচ্ছি। আশা করছি আমি 1-2 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। আমি অনেকটা রাস্তা অলরেডি চলে আসছি। কোয়াট এবং রাওয়ালপিন্ডির মাঝামাঝি একটা জায়গায় এই দারা আদমখেলটা পৌঁছে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি থামলো। গাড়ি থামার সাথে সাথে ছোট একটা দোকান থেকে এনে সবাইকে পানি দিচ্ছে। পানি না, এটা অ্যাকচুয়ালি শরবত। पैसे नहीं है। पैसा नहीं फ्री। मदरसे का चंदा है, जिसका वसूल तो को Okay. अपना अपना हिस्सा डाले भाई। आखिरत का कटा है, सब लोग पानी पी लो भाई। सामने मस्जिद बन रही है, मदरसा बन रहा है, आप अपना हिस्सा डाले भाई। এই মুহূর্তে আমি নেমে গেছি তোকবালা নামের একটা জায়গায়। এখান থেকে আমাকে উপরে যাইতে হবে। উপর থেকে একটা বাইক নিতে হবে আমাকে। ওই বাইকটা নিয়ে এখান থেকে বাইক অথবা যে কোনো ये तो हमारा है, तो हमारा যে पिंडी কোনো बोल। একটা কিছু নিতে হবে, নিয়ে আমি যাইতে হবে। বাইক হয়তো পাবো না। क्यों वीडियो बहुत दूर से आया, बांग्लादेश से आया ये बाजार देखने के लिए। तो इधर क्या करते हो? এখন আমি দারা আদমখেল বাজারে চলে আসছি। এই ভাই আমাকে কিছুটা নিয়ে যাচ্ছে আর কি। বাজারটা সামান্য দূরে, ধরেন 10-12 মিনিট এখান থেকে হেঁটে যেতে হয়। তো উনি আমাকে বলছেন 2-3 মিনিট যাইতে পারবো, পরে আরেকটা গাড়ি নিয়ে আসবে। হ্যাঁ ভাই, ये দেখো ये क्या है? সে আমাকে ছোটোখাটো একটা লিফট দিল, তারপরে হ্যান্ডশেক করে এখন সে চলে গেল। তারপরে কিছুক্ষণ একটু হাঁটবো, হেঁটে আমি চলে যাব। এখন আমি দারা আদমখেলে পৌঁছে গেছি। আমার সাথে দেখা হয়েছে হামজা ভাইয়ের। হামজা ভাই এই বাজারের কর্তৃপক্ষদের একজন, তিনি এই বাজারের ম্যানেজার। শুরুতেই তিনি আমাকে এখানকার বিখ্যাত পশতুন কাবাব খেতে দিলেন। এই খাবার খেতে বহু যুগ ধরে মাইলের পর মাইল পাড়ি দিয়ে মানুষরা এখানে আসেন। তো ভাই আপনার নাম কি বলা? হামজা। হামজা ভাই, হামজা ইসলাম। এই হচ্ছে আমার হামজা ভাই। হামজা ভাই, इंशाल्लाह आप मेरे मेहमान हो। হ্যাঁ Are you my guest? Inshallah I am staying here. First of all eating for you, then arrange to everything inshallah. ইনশাল্লাহ, You are Muslim boys and you are Muslim brothers. ইনশাল্লাহ ভাই। Inshallah, inshallah. So I'm so happy to get you. মাশাআল্লাহ। You arrange for test firing. সো চলেন আমরা খাবারটা শুরু করি ভাই। নেন 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 ভাই, প্লিজ টেক You are a guest. First take it. টেক ভাই। বিসমিল্লাহ। হামজা ভাই, টেক দ্য ফুড। এখানকার কাবাব অনেক বেশি টেস্টি এবং বিখ্যাত। এই জন্যই ভাই আমার জন্য কাবাব নিয়ে আসছে। এখানে আসলে অবশ্যই আপনারা কাবাব ট্রাই করবেন কখনো আসলে।
এই অঞ্চলে যেই মানুষদেরকে দেখতে পাচ্ছেন তারা পশতুন জনগোষ্ঠীর আফ্রিদি গোত্রের মানুষ। যদিও এই এলাকাটিতে ব্রিটিশদের সময় থেকে অস্ত্র তৈরির সূচনা হয়, কিন্তু তালেবানদের সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ কিংবা আমেরিকানদের সাথে যুদ্ধের সময় এই বাজার বেশি পরিচিতি লাভ করে। দেখতেই পাচ্ছেন তিনি বুলেট তৈরি করছেন। তার বাবা ও ছোট ভাইও এই পেশায় জড়িত। তার বাবা এখানকার সবচেয়ে দামি অস্ত্রগুলো তৈরি করতে পারেন এবং ওনার সুনাম ছড়িয়ে আছে গোটা পাকিস্তানে। যাই হোক, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই কিন্তু এখানকার ফেমাস মানুষ যে বুলেট তৈরি করে। সো হি মেক বুলেটস অ্যাকচুয়ালি। Make bullets. Oh, mashallah. Today a new fresh bullets This is bullets. and make this one parcel. Oh, mashallah. All the bullets actually. And making this one arrange for USA American vessels in arrange in here. Mashallah. Make in arrange in unavailable in here. দেখতেই পাচ্ছেন বুলেটগুলো তৈরি করে, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এবং এই গান তৈরি করে। মাশাআল্লাহ, এটা দেখে তো আমি পুরো অবাক হচ্ছি। আসার সাথে সাথে এরকম কিছু দেখবো আমি ভাবি নাই। হ্যাঁ ভাই, হি ইজ ইউর ব্রাদার? ও, ইউ ক্যান অলসো মেক বুলেটস? Make bullets. মাশাআল্লাহ। এখানের সবাই দেখতে পাচ্ছি বুলেট তৈরি করতে পারে, বন্দুক তৈরি করতে পারে, এক একজন এক এক কিছু তৈরি করতে পারে এখানে। তালেবানরা মূলত এই বাজার থেকে অস্ত্র সংগ্রহ করত এবং এই বাজারের অস্ত্রের কারিগররা এতটাই দক্ষ যে তারা পৃথিবীর যে কোনো অস্ত্রের কপি তৈরি করতে পারে। যুগ যুগ ধরে দাদা, বাবা ও ছেলে এভাবে বংশ পরম্পরায় অস্ত্র তৈরি শিখে আসছেন এখানকার কারিগররা। অ্যাকচুয়ালি আমি এখন যেই শপে আছি এটা অনেকটাই ফেমাস শপ এখানকার। আর দেখতেই পাচ্ছি এখানকার বালিশের নিচেও একটা AK-47 দেখতে পাচ্ছেন এখানকার বালিশের নিচে। সো অনেকেই এখানে আসছেন জাস্ট এটা কেনার জন্য। এই যে একজন দেখতে পাচ্ছেন কিনতেছে, একজন এখানে কয়েকজন আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, ওনারা এখানে এই গান কিনতে আসছেন। আপ খরিদ করনে কে লিয়ে আয়া? हाँ खरीदने के लिए आए। ओके, माशाल्लाह। सो आप कैसा गान पसंद करते हैं? रशियन AK-47 आप ये पसंद करती है? बिल्कुल, ये सारा ये भी चाइना है, ये रशियन है, हाँ, ये सारा इम्पोर्ट है। इम्पोर्टेड। ओके, সো আমি একটু উর্দু কম জানি। যাই হোক, এগুলো হচ্ছে রাশিয়ান গান, ওনারা এখানে বেচা কেনা করছেন। আমি ওনাদেরকে বেশি একটা ডিস্টার্ব করতে চাচ্ছি না। একসময় এখানে শত শত দোকান ছিল, তবে বর্তমানে তার অর্ধেকও নেই, কারণ অস্ত্রের বাজারটি এখন সরকার নিয়ন্ত্রণ করে। প্রতিটি অস্ত্র বানানোর এবং বিক্রিতে বৈধ লাইসেন্স প্রয়োজন হয়। আমি আসলে বসে বসে দেখছি এখানে তারা কিভাবে বেচা কেনা করছেন, এটা আমি বসে বসে দেখছি এখন। এই যে একজন বলছেন যে এটা আমার অনেক পছন্দ হয়েছে, আরেকজন বলছে আচ্ছা ঠিক আছে পছন্দ হইলে নেন, তারপরে দামাদামি করছে, তারপরে আরেকজন মানে কিছু খুদ দেখাচ্ছে যে এটার এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে, এগুলো বলছেন। তো এই উনি আঙ্কেলটা খুলে খুলে দেখছেন সব কিছু। এই বাজার আসার সময় আমাকে দুটি সেনা চেকপোস্টে পরিচয় জানাতে হয়েছে এবং বাজারটি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে থাকে। ভাই, আসসালামু আলাইকুম। Actually, I want to see some guns. So please show me some guns. It's Brita. Brita. It's called Brita? Yes. Brita 92 British, Nine. Brazil. It's Brita. Yes. Okay. So it's copy of First copy of British? Yes. Brazil, British- Brazil. Made in Brazil. Made in Brazil Brita gun. The first and copy. first copy Daradam Khair. First copy. Made in the In Daradam Khel. Yeah. You made it. Make in here. Okay. हाँ. ये इसका ये gun specially- का मैकेनिक कौन है? mechanic इधर ही लोग Daradam हाँ, Khair. इधर का लोग है। लोकल लोकल। ओह, ओके। So मुझे और कुछ बड़ा कुछ दिखाओ।
make an amplifier. इसका नाम क्या है? Amplifier. ये 30 बोर है, 30 बोर में M4 डिजाइन। Ah, 30 बोर। माशाल्लाह। The design copy M4. M4 Yes. এটা হচ্ছে M4 এর কপি বাট ফার্স্ট কপি First copy, but it's used for 30 board. this board Yes. okay Pistol So- this board. so why they use it Local बंदे আমি তাদেরকে জিজ্ঞেস করছি এটা আসলে কোথায় ইউজ করে এটা হতে পারে আফগানিস্তানে ইউজ হয় হতে পারে অ্যাকচুয়ালি where they use it And this one person used to security guards. oh Bank security guards. for safety, for anything that. Bank security guards. Marketing security যারা guards. সিকিউরিটি গার্ড তারা কিনে ঠিক আছে আবার বলে রাখছি যাদের শুধুমাত্র লাইসেন্স আছে তারা কিনতে পারে those who have license then they can buy it Then can buy. yes this is the most famous rifle AK-47 okay how much actually Price? huh Local price. 30,000 রুপি 30,000 রুপি অনলি বুঝতেই পারছেন মাত্র 30-35,000 রুপি মানে বাংলাদেশি টাকায় 10-15,000 টাকা এটা সেল হচ্ছে মাত্র 10-15,000 টাকা ইউএসডি অনলি 100 ইউএসডি $100 $100. $100 এখানে একটা AK-47 পাওয়া যাচ্ছে বাট লাইসেন্স লাগবে you need license if you want to buy then you need license you can buy it by $100 but you need license AK-47 বাজারটি একদম আফগানিস্তানের সীমান্তবর্তী তাই তালেবানদের যাতায়াত থাকে নিয়মিত তবে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না কারণ এটা তাদের সংস্কৃতির অংশ এখন আমি অ্যাকচুয়ালি টেস্ট ফায়ারিং করতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভাইরা এখনই হ্যাঁ Come here now. You test firing now. I can No, you know. okay See. First single. See this. See. yes Yes. okay ready You ready? oh See this. ready again wait I need again I need to test again Everyone country inshallah arrange for USA model, China model arrange in your hall in the Radam Khair inshallah. Bhai, I want to test again. First of all, no first. No. Oh yes. First, Must. Okay. See this? দেখেন আমি আবারও টেস্ট করতে যাচ্ছি Then, No. yes. Actually, একটা wonderful moment. This is the first time for me. এরকম টেস্ট আমি আগে কখনোই করি নাই যাই হোক এখানে আসার সাথে সাথে আমাকে টেস্ট করতে দিল এই যে ভাই ভাই হচ্ছে এখানকার ভাই आप बोला आपका आप इधर का क्या मैं एरिया मैनेजर এরিয়া ম্যানেজার আমি এখানকার এরিয়া ম্যানেজারের সাথে এখন আছি অ্যাকচুয়ালি সো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেককেই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সো আসার সাথে সাথেই আমি যে টেস্ট ফায়ার করতে পারছি এটা আমার জন্য অনেক কিছু ভাই ইজ ইট আমেরিকান গান ভাই made in Dara মেড ইন দারা but shape in American. বাট শেপ ইন আমেরিকান Yeah. ওকে কপি অফ আমেরিকান গান Copy. ফার্স্ট কপি অফ আমেরিকান গান American. See this. okay Okay. So
এখানে আসার সাথে সাথে এটা টেস্ট করব ভাবি নাই কখনো। চলেন আমরা আরো অনেক কিছু দেখাবো আজকে আপনাদেরকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং মি ফর দ্য টেস্ট। এখানকার নারীরা এখনো সেই আগের মতোই পর্দা করে থাকেন। ভেতরে কোন বয়সের নারী রয়েছেন এটা যেন কেউ বুঝতে না পারেন, এটাই এখানকার নারীদের চাওয়া। পশতুনদের কাছে এটা একটা সাধারণ বাজার যেখানে প্রায় সব পণ্যই পাওয়া যায়, তাই বাহিরের পৃথিবী তাদের যেভাবে দেখে বাস্তবতা তার চাইতে ভিন্ন। সত্য বলতে তারা তাদের মতোই সুখেই আছে এবং মেহমানদের জন্য তারা সব কিছু করতে রাজি। মেহমানদের সর্বোচ্চ সম্মান দেয় পশতুনরা। এখন যেই দোকানে আছি এই দোকানে জাস্ট আপনি এখানকার যত লোকাল জিনিসপত্র আছে, লোকাল যে ড্রেসগুলো আছে এগুলো এখানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। মেবি আমাকে দারুণ লাগছে, এটা তো মানে আমাকে যোদ্ধা যোদ্ধা লাগছে না। তারপর और क्या क्या भाई? ओ ये आपका अफगान कौन सा टोपी ये? सिंधी टोपी। सिंधी टोपी, सिंधी टोपी बोलता है ना जी जी। इसको। ये एक कितना? ये है 4000 का। ये 4000 का। ये 12000 की टोपी। ये 12 12000। 12000 एक टोपी 12000। जी जी। माशाल्लाह, ये एक टोपी 12000 क्यों? बहुत बहुत महंगा लग रहा है भाई। क्या है इसमें? इसमें रेक्सिन का तार इस्तेमाल होता है। এই একটা টুপি 12000 টাকা। ये 36000 का है। 36,000 रुपी। क्यों इतना महंगा? आप ये माली थोड़ा टोपी। एक्सप्लेन कर दीजिए क्या क्या है इसमें। ये हाथ पे बना है। हाथ पे बनाए, इसके लिए इसके इट्स एक्सपेंसिव। ये इसको जरदारी टोपी कहते हैं। जरदारी टोपी। जरदारी like टोपी। कराची uses ministers, वज़ीर आज़म वगैरह ये जो Okay. पहनते हैं, पीपल्स पार्टी कराची वाली सिंधी बलोची पाई, ये शौक से पहनते हैं। इसके Okay. शौक से कीमत बनती है। और ये दरादम खेल का एक वाहिद मरकज़ है, मतलब वाहिद शॉप है जहाँ पे मतलब डिफरेंट टाइप्स कैप्स, डिफरेंट टाइप्स जैकेट्स सब कुछ मिल जाता मिल जाता इधर। है बड़ा बहुत आसान से बहुत। लेकिन ये शॉप बहुत पुरानी शॉप है और फेमस शॉप। फेमस शॉप, Famous shop। दारा आदम का सबसे पुराना शॉप। हाँ पुराना আর शॉप। আপনারা যে টুপিগুলো দেখতে পাচ্ছেন এখানকার যারা সব পলিটিক্যাল দাম লিডার আছে আছে এই তারা পরে এই জন্য এগুলোর দাম হচ্ছে 36, 37, 38 হাজার টাকা। और शॉप বুঝতে नेम পারছেন। हक्कानी। ও এই শপের নাম হচ্ছে হাক্কানি। हक्कानी শপ। कैफ सेंटर। ओके, वो जो अफगानिस्तान में एक ग्रुप है ना हक्कानी नेटवर्क, इट्स आल्सो फेमस। वो ये Just like Just- naming just like shop. Oh, Yeah. just only name, not the No. network. No, no, no. বলতে পারেন পাকিস্তানের কিছু অঞ্চলের মানুষের জন্য অস্ত্র একেবারে দৈনন্দিন একটা প্রয়োজনীয় জিনিসের মতো। তাদের সাথেই এটা থাকে, এটা আবার লাইসেন্স করাই থাকে। যেমন আমি একটা বেলুচ বিয়েতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে খুব সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছিল, সবাই মিলে নাচছিল ঢোলের তালে তালে, কিন্তু একটু পর পরে দেখতে পেলাম সবাই এক একটা অস্ত্র দিয়ে উপরে ফায়ার করছিল। এটা আমার জন্য একেবারে নতুন একটা অভিজ্ঞতা ছিল। তো এই ভাইয়ের দেখেন দুইটা বন্দুক আছে একসাথে, এই যে দেখেন উনি হচ্ছে দুইটা একসাথে নিছে। এই দুইটাই লাইসেন্স করা। পাকিস্তানে আপনার বয়স 25 হয়ে গেলেই আপনি বন্দুক লাইসেন্স করে নিতে পারবেন। উনি হচ্ছে দুইটা নিছে অলরেডি। তো আজকে বিয়ে ছিল, বিয়েতে অনেক জোরে জোরে এগুলো ফাটাইছে, ঠাস ঠাস করে ফাটাইছে, ঠিক আছে। এই যে দেখেন ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন।